খাজা গরিব নওয়াজের মসজিদের কাছাকাছি চলে আসলো, এমনকি রুমের মধ্যে প্রবেশ করলো, তলোয়ার তার বুফারস্তার মধ্যে আছে। যখন খাজা গরিব নওয়াজের ঘরের মধ্যে আসলো, পা রাখলো, এমন ভাবে কাঁপতে লাগলো, ভূমিকম্প যেভাবে হয় মানুষ কাঁপে, দালান কোঠা কাঁপে, গাছ পর্যন্ত কাঁপে, বাসও কাঁপে, যে যার কাছে আছে সবাই কাঁপতে পারে। কি ভাই তোমার কি জ্বর হয়েছে? 160 ডিগ্রি কাঁপতেছে, তোমার কি হয়েছে? না, তুমি কাঁপতেছ, আমি কাঁপতেছি, কাজটা ভিন্ন হবে না। সেটা ভূমিকম্প হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। কিসের কারণে? মানুষ যখন পাপ করতে বেশি হয়ে যায়, আল্লাহর দরবারে কুদরতি, আল্লাহর দরবারে আল্লাহ নারাজ হয়ে যায়। মানুষকে সতর্ক করার জন্য পৃথিবীকে নামা দেয়, হে মানুষ, পৃথিবীর জগতের মানুষ, জানো কি তোমরা কোথায় আছো? কোন জমিনের মধ্যে আছো? এই জমিনের মালিক কে একজন আছে, তো তোমাদেরকে তারা নিজে আমার জমিনের মধ্যে হত্যা করে বিচরণ করতেছো, খাটতেছো, পাপ করতেছো। লা তামশি ফিল আরদি মারাহা, তোমরা আমার জমিনের উপর হত্যা করে তোমরা বিচরণ করিও না। আল্লাহ তখন ফিলিস্তিন, তুরস্ক, ইন্ডিয়া, বাংলাদেশ, বিভিন্ন দেশের মধ্যে কিছুদিন আগে কয়েকবার হয়েছে আমাদের দেশে ভূমিকম্প। কেন? যারা মারা পূজার গাছ পূজা, বাস পূজা, এমনকি অনেক মুসলমান আছে নামে মুসলমান, আল্লাহকে বিশ্বাস করার মতো বিশ্বাস করা, তাদেরকে বলে কমিউনিস্ট। তারা কি বলে? আল্লাহকে বিশ্বাস করা, বিভিন্ন ধরনের কথা দিয়ে, বিভিন্ন ধরনের মুসলিম দিয়ে কথা বলে, দলীয় দিকে চায়। ওই আল্লাহ যখন দুনিয়াকে একটু নাড়ে, মানুষ কাঁপতে থাকে, আল্লাহ তো আছে, তোমরা কি করতেছো? আমাদেরকে সতর্ক করে তখন দুনিয়াবি গুনার হাসিয়াতকে বাদ দিয়ে ইত্তাকুল্লাহ, আল্লাহর তাকওয়ার দিকে, আল্লাহকে রুজু হয়ে আল্লাহর দিকে এবং আল্লাহর রাসূলের দিকে মহব্বতটা যারা বৃদ্ধি হয়ে যায়, তারা ইবাদত বন্দেগী করি, তাকওয়ার মধ্যে সেটা আল্লাহ আমাদেরকে সতর্ক করে বিভিন্ন ধরনের দিয়ে, ভূমিকম্প দিয়ে, টর্নেডো দিয়ে, বিভিন্ন ধরনের আযাব দিয়ে, বিভিন্ন ধরনের শাস্তি দিয়ে দুনিয়াবি আল্লাহ বন্দেদেরকে সতর্ক করে। আমরা ওই সতর্ক যখন না বুঝি তখন আস্তে আস্তে বৃদ্ধি হয়ে যায়। যখন সতর্কতা বুঝে তখন আল্লাহর প্রতি দাবিতে হবে, আল্লাহ রহমত বান্দার উপর বেশি বেশি বর্ষণ করে। সুবহানাল্লাহ। সেদিন আল্লাহ ইন্নাল্লাহ হুয়াত তাওয়াবুর রহিম, আমার কাছে যখন নিশ্চয় যারা তওবা করবে বেশি বেশি, আমি ওই তওবা করবে বেশি বেশি ভালো হবে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ হুয়াল গফুরুর রহিম, আমি অতি ক্ষমাশীল, অতি দয়াবান হয়ে যাই আমার ওই বান্দাদের জন্য। সুবহানাল্লাহ।